আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমীর দরে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের প্রোগ্রাম উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বলি প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনার সবাইকে স্বাগতম। আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783, দিস ইজ দ্য নাম্বার। অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমি বিনীতভাবে অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, যেহেতু অনুষ্ঠানের সময়টা খুবই স্বল্প, তো আমরা চেষ্টা করব প্রতিটা মুহূর্তে কাজে লাগানোর জন্য। আমরা প্রশ্ন করার সময় টু দি পয়েন্ট প্রশ্ন করব, জীবনধর্মী প্রশ্ন করব, যে সমস্ত জিনিস আমাদের দৈনন্দিন জীবনে লাগে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমরা। এবং আমরা চেষ্টা করব প্রশ্ন করার সময় ফোনে কথা বলার জন্য টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে। চলে যাচ্ছে আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাল্লাহ। দেখি আমাদের সম্মানিত মেহমান আমাদের কি বার্তা নিয়ে আসছেন আজকে। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। শুকরিয়া করছি আপনি শত ব্যস্ততার মতো শত কাজের মধ্যে আমাদের প্রোগ্রামে আসেন, আমাদের স্টুডিও এসে আমাদের সাথে আলোচনা করেন কোরআন হাদিসের আলোচনা। এবং আমরা সত্যিকার অর্থে প্রতি অনুষ্ঠানে কিছু না কিছু জিনিস শিখছি কোরআন হাদিস থেকে, বিশাল জিনিস। অ্যান্ড রিসেন্টলি আমরা একটা জিনিস আমরা করছি, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা, তার সিরা থেকে কিছু ধারাবাহিকভাবে স্বল্প সময় যদিও আমরা চেষ্টা করছি জানার জন্য, যেটা আপনি বহুবারে বলছেন যে আসলে একজন মুমিন এবং ইমানদারদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার সিরা জানা ফরজ। তো আমাদের জানতে হবে এবং জেনেই আমরা আমাদের জীবনকে আমাদের গর্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে থাকবেন, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। সবার আগে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের নসিহা বক্তব্য এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে কিছু অংশ শোনার জন্য। এরপর আমরা চলে যাব আপনাদের প্রশ্ন এবং আপনাদের আলোচনা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم وبارك على نبينا محمد. আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের প্রথমেই বারাকাত এবং ফজিলতের জন্য রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কিছু আলোচনা করি এবং তার সিরাহ থেকে আমাদের জীবন গড়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, পৃথিবীতে যত নবী এবং রসুল আগমন করেছেন, প্রত্যেক নবী এবং রসুল তাদের স্বাভাবিক জীবনযাপনের মধ্যে একটি কর্মক্ষেত্র ছিল যে তারা ছাগল বা ভেড়া এগুলা তারা রাখালি করেছেন এবং এগুলার দেখাশোনা করেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব নবীরাই ছাগল রাখালি করেছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আনতা, আপনিও কি করেছেন? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ আমিও করেছি। তো এই প্রথম বিষয়টি হচ্ছে, আমি আপনাদের সামনে সূরা তাহার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা সিনাই পর্বত তুর পাহাড়ের পাদদেশে যখন মুসা আলাইহিস সালাম অবতীর্ণ হলেন, তখন তার হাতে একটি লাঠি ছিল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? আসলে আল্লাহ তো জানেন তার ডান হাতে কি। এরপরও প্রশ্ন করেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম বলেন কালা হিয়া আসাই, আল্লাহ এটি আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটা দিই ভর দেই। ওয়া আহুশ্শু বিহা আলা গানামি, এবং আমি আমার ছাগল এটা দিয়ে রাখালি করি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এবং এটি আমার আরও অনেক কাজে আসে। তো আসল বিষয় হচ্ছে যে মূসা আলাইহিস সালাম বলছেন যে আমি লাঠি রাখছি এটা দিয়ে ভর দেই। ভর কেন দেন? আপনার ওই ছাগল রাখালি করতে গিয়ে যদি ক্লান্ত হয়ে পড়েন তো ওইটার উপর ভর দিয়ে তিনি দাঁড়ান, অথবা যখন তিনি দাওয়াতের কাজ করেন তখন এইটার উপর ঠেস দিয়ে বা ভর দিয়ে তিনি খুতবা দেন বা আলোচনা করেন। এবং প্রত্যেক নবী রাসূলের কাছে লাঠি ছিল। এই তারা তখনকার সময় খুতবা দিতেন যখন লাঠির উপর ভর দিয়ে খুতবা দিতেন। এখন প্রশ্ন হচ্ছে যে নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল রাখালির মতো পেশা দিলেন কেন? তার কারণ হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে পশুদের মধ্যে সবচেয়ে অসভ্য পশু হচ্ছে ছাগল। সুতরাং এটা রাখালি করলে ধৈর্যের ট্রেনিং হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে যখন নবী রাসূলরা দাওয়াত নিয়ে যাবেন তখন অসভ্য এবং যারা এই ইসলাম বিদ্বেষী হবে তারা ছাগলের চেয়ে পশুর চেয়ে আরও নিকৃষ্ট। কারণ কুরআন বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা পশুর চেয়ে আরও নিকৃষ্ট। তো তাদের কাছ থেকে প্রতিবাদ আসবে এবং ব্যঙ্গবিদ্রুপ আসবে এবং নির্যাতন নিপীড়ন আসবে, যাতে করে নবী এবং রসুল এই ধৈর্যের প্রশিক্ষণ দিতে পারেন। এটি হচ্ছে একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের দেশে বা আমাদের সমাজে সব লিডাররাই বলে কথা যে আমাদের নেতা হচ্ছেন মাটিও মানুষের নেতা। যদিও কথাটা দুঃখা, তারা কিন্তু মাটিও মানুষের নেতা নয়, তারা থাকে আপনার এই সাততলায় আর জনগণ থাকে নিচতলায়। আসলে বাস্তবিক দিক দিয়ে নবী এবং রসুল ছিলেন মাটিও মানুষের নেতা। এই জন্য আল্লাহ রসুল বলছেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। এই জন্য আপনি যদি সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, তাঁতি, কুমার, কামার এদের সাথে যদি আপনি উঠা বসা করেন তাহলে আপনার মধ্যে বিনয় তৈরি হবে। এবং এরাই হচ্ছে কিন্তু সমাজের চালিকা শক্তি, এরাই হচ্ছে কিন্তু মূল ধন, যদিও এদেরকে সমাজ মূল্যায়ন করে না। একজন আলু চাষি যখন আলু চাষ করে, একজন শাক যখন সবজি ফলায়, অথবা একজনে যখন ছাগল, দুম্বা, ভেড়া রাখালি করে, ওরা কোনোদিন ধনী হয় না। কিন্তু এদেরকে পুঁজি করে কিন্তু শিল্পপতি, কোটিপতি, মিলিয়নার গড়ে ওঠে। সুতরাং মূলধন কিন্তু ওরা ছিল। তো নবী এবং রসুল যেহেতু আসলেই কিন্তু মাটি এবং মানুষের নেতা, এটার বাস্তবিক প্রমাণ হচ্ছে যে তারা প্রথমেই এই ছাগল রাখালি, দুম্বা রাখালি অথবা কৃষিকাজ ইত্যাদি তারা করেছেন, যাতে করে সাধারণ মানুষ তাদের এই সাথে চলে। তৃতীয় যে জিনিসটি হচ্ছে প্রতি নবী এবং প্রতি রসুলের সময়েই একটি অভিযোগ সবসময় আসছে। মানুষ বলছে যে কমিউনিটি বা সমাজে এত বড় বড় লিডার আছেন, ওরা থাকতে আপনাকে আল্লাহ নবী বানাবে কেন? যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের মতো লিডার থাকতে আপনাকে আল্লাহ নবী বানাবেন কেন? এবং কোরআন বলছে, তারা অভিযোগ করতো ওমা মানাআন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। আল্লাহ কি নবী বানানোর জন্য আমাদের মতো মানুষ থেকে চয়ন করেছেন? আল্লাহ কি আর খুঁজে পান নাই নবী বানানোর জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছেন কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। এই পৃথিবীতে যদি ফেরেশতারা বসবাস করতেন তাহলে আমি তাদের নবীও ফেরেশতা থেকে প্রেরণ করতাম। যেহেতু এই পৃথিবীতে মানুষ বসবাস করে, এই জন্য আমি মানুষ থেকে নবী প্রেরণ করেছি। এমনকি সূরা ইব্রাহিমে বলা হচ্ছে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আমি যে গোত্র, যে জাতি, যে গোষ্ঠীর কাছে নবী পাঠিয়েছি, ওই গোত্র, ওই জাতি, ওই গোষ্ঠীর ভাষা দিয়ে তাকে প্রেরণ করেছি, যাতে করে তাদের অন্তরের অন্তঃস্থলে তিনি দিন পৌঁছাতে পারেন। নবীর ভাষা যদি এক হয় আর উম্মতের ভাষা ভিন্ন হয়, মধ্যখানে ইন্টারবিটার থাকে, তাহলে কিন্তু নবী তাদের অন্তরের অন্তঃস্থলে পৌঁছতে পারবেন না।
এবং তারা আরেকটি অভিযোগ করত, ওয়ায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। এ কেমন নবী যিনি আমাদের মতো বাজার সদাই করেন, যিনি বিক্রয় করেন, ক্রয় বিক্রয় করেন, লেনদেন করেন, উনি আবার কিভাবে নবী হবেন? তাদের ধারণা ছিল নবী হলে হয়তো অন্য কোনো গ্রহ থেকে আসতে হবে, বিন গ্রহ থেকে আসতে হবে, এটি তাদের ধারণা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, তোমাদের এই ধারণা এটা ভুল। কারণ নবী যদি অন্য গ্রহ থেকে আসে, অন্য জাতি হন, তখন উম্মতের সাথে তার কানেকশন হবে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি নবী আমাদের জিন হতেন, তাহলে ইমাম সাহেব বলতো যে আজকের নামাজ হবে সাগরের মধ্যে, তখন মুক্তদিরা কী করতো? সমস্যা হয়ে দাঁড়িত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি নবী এবং রাসূলকে তোমাদের মধ্য থেকে প্রেরণ করেছি, যাতে করে দিন পৌঁছাতে এবং তোমাদের দিন গ্রহণ করতে তোমার জন্য সহজ হয়। কিন্তু আমরা অনেক সময় না বুঝার কারণে আমরা ভিন্ন ধরনের বক্তব্য করে থাকি, যে নবী রাসূলরা আসলে মানুষ ছিলেন কিনা, বা তারা কেমন ছিলেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের এই জ্ঞানের স্বল্পতার কারণে অথবা অজ্ঞতার কারণে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম, জাযাকাল্লাহু মোহতারাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ আলোচনা মোহতারাম আমাদের সামনে উপস্থাপন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, যা জীবন আদর্শ সাথে, যে আমরা শুরুতে বলছিলাম যে একজন মুমিন মুসলমানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা অর্জন করা, তার সিরা জানা খুবই গুরুত্বপূর্ণ জরুরি জিনিস। আমরা চেষ্টা করব প্রতি অনুষ্ঠানে অল্প করে হলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি প্রফেসর আসলামের জীবনী থেকে, এবং আমরা চেষ্টা করবো এখান থেকে শিখে আমাদের জীবনকে আমরা সুন্দর করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা প্রশ্ন করলে, মতামত দিলে ইনশাআল্লাহ সরাসরি স্টুডিওতে করবেন। স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া আছে, 0203515073 দিয়েছি তার নাম্বার, অথবা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আমরা আলোচনা যাব ইনশাআল্লাহ মোহতারাম। তার আগে আমরা দেখি আমাদের দর্শক লাইনে আছে, চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শকদের কাছে, দেখি কে আছে লাইনে। সম্মানিত দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনি প্রথম কলার। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমার একটা প্রশ্ন, আমরা দুইটা প্রশ্ন আছে। আচ্ছা, বলেন বলেন। হ্যাঁ, মানে আমরা নামাজ পড়ি ফজরের টাইম ধরে লোক 8:03 তে 5-6 মিনিট আগে বা 4 মিনিট 5 মিনিট আগে পড়লে সেটা প্রত্যেক দিন ওইবনি। আর ইচ্ছা কোন নামাজ আমরা কত সময় বইয়া পড়তাম নামাজটা, এক সময় কোরআন শরীফ দিন পড়িলে ফজরের নামাজ পড়িয়া কত সময় আপনার দেখতে আমরা ক্যালেন্ডার অনুযায়ী 15 মিনিট না 20 মিনিট পরে নামাজ পড়তাম, ইচ্ছা কোন নামাজ প্রায় নামাজ বইয়া কিটা আপনার তসবিহ তালিম পড়া লাগবে না, তিলাওয়াত করিয়া বাদে উঠিয়া 15 মিনিট বাদে ইচ্ছা পড়তাম। বুঝতে পারছি আপনার প্রশ্ন, বুঝতে পারছি। দুইটা প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, সুন্দর প্রশ্ন করছেন আপনি, ধন্যবাদ। আপনি কষ্ট করে ফোন করছেন এজন্য। আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার। মোহতারাম, আমাদের নিয়মিত দর্শক উনি প্রশ্ন করছেন যে ফজরের সালাত এখন একটু জানেন অনেক সূর্য আমাদের অনেক দেরিতে হয়, তিনি বলছেন যে 4-5 মিনিট সময় আছে সানরাইজের, সে সময় নামাজটা পড়লে কি ঠিক আছে কিনা? যে প্রথম জিনিস, আসলে প্রত্যেক নামাজেই তার প্রথম ওয়াক্ত বা আউয়াল ওয়াক্ত পড়া হইল সবচেয়ে উত্তম বা বেটার। এখন আপনি যারা খুঁজছেন যে সম্ভবত 8টার দিকে এই টাইমে সানরাইজ হয়, তো সানরাইজের আগে যদি আপনি এই নামাজ আদায় করেন, অর্থাৎ 5 মিনিট বা 7 মিনিট থাকতে এর ভিতরে যদি নামাজ আদায় করে দিতে পারেন, তো নামাজ তো অবশ্যই হইব, কোনো অসুবিধা নাই, এবং ওয়াক্ত মতো নামাজ হইব। আর দ্বিতীয় জিনিস হইল যে আপনি কইছেন যে নামাজের বাদে ইশরাকের নামাজ কত সময় পড়ে হইতো, আর যায় নামাজও বই থাকতাম নি, হয়তো এই কারণে অনেকে বা অনেক মা বইনে আগে নামাজ পড়ে না। আগে নামাজ পড়লে হয়তো ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করা লাগবো। আসল বিষয় হইল যে আউয়াল ওয়াক্ত নামাজ পড়া উত্তম, এবং দ্বিতীয় জিনিস হইল যে ইশরাক পড়ার লাগে যায় নামাজই বই থাকতে হইব, এলা কোনো শর্ত নাই। আপনি ফজর নামাজ পড়ার বাদে আপনি উঠতে পারবা, উঠতে তসবিহ তাহলিল তাকদিস করুক আরতে আরতে, আর আপনি অথবা চা ব্রেকফাস্ট ইত্যাদি আপনি করতে পারবা, কোনো অসুবিধা নাই। এরপরে আপনি যদি আগে নামাজ পড়েন, তাইলে সানরাইজের মিনিমাম 20 মিনিট উপরে আধা ঘন্টা 45 মিনিট পরে আপনি ইশরাকের নামাজ পড়তে পারবা। সুতরাং ফজর নামাজের পরে আপনি এই টাইমটার মধ্যেখানে আপনি ব্রেকফাস্ট করতে পারবা, অথবা চা কফি খাইতে পারবা, এর মধ্যে জিকির আজকার তসবিহ তাহলিল করলা, আর এরপরে আইয়া আপনি এই ইশরাক পড়লা। অথবা আপনি যেটা কইছেন যে আপনি যদি লাস্ট টাইমে 5 মিনিট বা 7 মিনিট আগে সানরাইজের ফজর পড়েন,
পড়িয়ে আপনি যায় নামাজও বইতে হন, বইয়া আপনি করা যখন তখন মানে কোরআন তিলাওয়াত করা যাইব, অবশ্যই করা যাইব, কারণ কোরআন তিলাওয়াত আরও বড় ইবাদত। হাদিস হচ্ছে আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হইল কোরআন তিলাওয়াত। সুতরাং আপনি যদি যায় নামাজও বইয়া তিলাওয়াত করেন আর এরপরে যদি আপনি ইশরাক করেন তাতেও কোনো অসুবিধা নাই। তবে মানে বিষয়টা হইল 15-20 মিনিট সময় তো অপেক্ষা করতে হইব, উত্তম হইব মিনিমাম আধা ঘন্টা পরে অথবা 45 মিনিট পরে আপনি ইশরাকের নামাজ পড়বা। আর আগে যদি আউয়াল ওয়াক্ত ফজর পড়িলেন, অর্থাৎ আপনি ওয়ার সাথে সাথে, তাইলে আপনি জায়নামাজ বই থাকতে হইতো নাই, আপনি আপনার অন্য কাজ করতে পারবা আর মুখে জিকির করলা, এর বাদে আইয়া পড়লা। আর জায়নামাজ যদি বইয়া আপনি হয়ে যাইতে তিলাওয়াত করিলাই আধা পারা এক পারা, এরপরে ইশরাক পড়মু, এটাও কোনো অসুবিধা নাই। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। খুব বিস্তারিত আলোচনা করলাম সম্পর্কে দর্শক, আশা করি প্রথমে আমরা গত কয়েকদিন এটা আলোচনা করছিলাম আমাদের সমাজে কিছু প্রচলিত ধারণা রয়েছে দিনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, এই জন্যে আমরা মনে করি যে এটাই বোধহয় করতে হবে। এই প্রশ্নটা আসছে, খুবই সুন্দর প্রশ্ন করছেন সম্মানিত দর্শক, এবং আসলে আমাদের এই জিনিসগুলো অনেক ক্লিয়ার হওয়া দরকার। আমরা চেষ্টা করি আলোচনা থেকে, এই অনুষ্ঠান থেকে এই জিনিসগুলো দূর করার জন্য। আমাদের মধ্যে কিছু কুসংস্কার আছে, এই ধরনেরটা আমাদের দেশে অনেকে জানে যে এশার নামাজে পরে বসে, ফজরের নামাজ পরে বসে থাকতে হবে, জানামাজে উঠা যাবে না, ইশরাক পরে উঠতে হবে। এই যে একটা ভুল ধারণা আমাদের আজকে ক্লিয়ার হলো, এবং যারা আমরা দর্শক দেখছি অনুষ্ঠান, অবশ্যই আমরা জানতে পারলাম যে আসলে ফজর নামাজের সাথে ইশরাক নামাজের সম্পর্ক নাই। আপনি যদি ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে চান, বসে করলেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি যেটা বললেন সুন্দর করে, আমি আউয়াল ওয়াক্ত পড়লেন, এরপরে আপনি যেটা সকালে যে কাজগুলো আছে করলেন, নাস্তা করলেন, বেড়ালেন, হাঁটাহাঁটি করলেন, এরপরে আপনি এসে ইশরাক করলেন, আধা ঘন্টা পড়তে, কোনো সমস্যা নেই। আপনি আরেক ভুল ধারণা আছে, মনে করেন একজন মানুষ নামাজ আদায় করছে, তো নামাজ পড়ার পরে হয়তো আপনি কোনো কাজে তার কাছে গেছেন, তো আপনি যে সালাম করছেন, আপনি তার কথা বলতে চাচ্ছেন, উনি কথা বলবেন না তসবিহ শেষ না করলে, কিন্তু এটা তো নামাজ নয়। আর আরেকটা হইলো যে ওই ফরজ নামাজ আর সুন্নতের মধ্যে গ্যাপ থাকা দরকার, বা একটা ব্যবধান আসা দরকার, গ্যাপ রাখাটাও একটা সুন্নাত। হ্যাঁ, তো উনি যদি আপনার সাথে কথাবার্তা বলে তাইলে গ্যাপটা হয়ে গেল, সুন্দর হয়ে গেল। অনেকটা আমরা মানে মাসআলা না জানার কারণে, বা অনেক সময় মানে এই মাসআলা বা ফজিলতগুলার ব্যাখ্যা আমি বুঝতে পারি সঠিকভাবে, জানি না। যেটা আমরা বলছি মাত্র, আমাদের এই যে সমাজে কিছু কুসংস্কার চলে আসছে, এটা শুনে একজন বলছেন এটা করিও না, কিন্তু উনি যে শুনছেন বা উনি এটাকে অথেন্টিক কিনা, সঠিক কিনা, সেটা যাচাই বাছাই করা। যেমন কেউ যদি বলা হচ্ছে যে আপনি যদি নামাজ পড়ার পরে ওই মুসল্লায় বসে থাকেন, এরপরে নফল পড়েন, তাইলে এই ফজিলত হবে। কিন্তু এখন একজন মানুষ এমন করলো যে আর কোনোদিন মানে উঠেই না, বসে থাকে, তখন ফরজ বানিয়ে ফেললো। জি, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আরও আলোচনা করার জন্য। সম্প্রিয় দর্শক কিন্তু আপনার প্রশ্ন করবে, মতামত দিবেন। আসলে আমাদের উদ্দেশ্যটা যেটা আমরা বারবারই বলি, যে সে উদ্দেশ্য হলেই আমাদের সঠিকটা জানা, সঠিক সোর্স থেকে জানা, দিনের সম্বন্ধে ক্লিয়ার ধারণা আমাদের হয়। এই জন্য আমাদের পড়াশোনা করা দরকার, জ্ঞান অর্জন, যেটা মহতরাম আমাদের বললেন, জ্ঞান অর্জন করা আমাদের খুবই জরুরি। আমরা চেষ্টা করবো এই স্বল্প সময় অনুষ্ঠান থেকে যতটুকু সম্ভব আমাদের করা হয়েছে থেকে আমরা আলোচনা করি, বিভিন্ন মাসলা আমরা চেষ্টা করি জানার জন্য। দোয়া দূরত্ব আছে ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন, শেয়ার করবেন। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কি আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শককে আপনি শুনতে পাচ্ছেন? সময় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি, লাইভ টেলিকাস্ট করছি। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, সরাসরি স্টুডিওতে করবেন এবং টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে প্রশ্ন করবেন 0203515073 নম্বরে, অথবা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ। দেখি কাছে আমাদের কলার। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? ও ভাই, ইনশাআল্লাহ আল্লাহ রাখছেন, আপনার দোয়ায় আল্লাহর হুকমে আছি বালা, আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা আমি সাহেব একটা জিনিস জিজ্ঞাসা আছি, প্লিজ বলেন। মুফতি সাহেব, যে আমরা যে দেশ গুরুস্থান হই বা মজরখানা হই, মুর্দা মাটি দিয়া ও গুরুস্থানের মাঝে বা খবরের উপরে গাছ জন্মি যায়, মনে হোক একটা বড়ই গাছ হয়ে গেছে, প্রচুর বড়ই ধরে, কিংবা ওই যে আনারসের গাছ হয়ে গেছে, প্রচুর আনারস ধরে, ইটার ফল খাওয়া ঠিক আছে নি না, কোনো অসুবিধা আছে, জায়েজ আছে নি, বা এটা খাইলে কিটা, এটা কোনো শরীয়তে কোনো বাধা নিষেধ আছে? আচ্ছা, জি,
বুঝছেন বুঝছেন আমি জি জি, আপনার প্রশ্ন একদম ক্লিয়ার আমাদের কাছে। জি আচ্ছা, ওকে ওকে, আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। খুবই সুন্দর প্রশ্ন করছেন। আসলে একটি জীবনধারী জিনিস আমাদের সমাজে এরকম হয়, আমাদের স্পেশালি আমাদের দেশে এরকম কবরের স্থানে বা কবর যেটা গোরস্থান বললেন, অনেক গাছগাছরা হয়। এই গাছগাছরা যে ফলের গাছ হয়, সেই ফলগুলো খাওয়া যাবে কিনা? যে দেখেন বিষয়টা দুইটা বিষয়। একটা বিষয় হলো যে হাদিসের মধ্যে আছে যে কবরও যদি কোনো গাছ ফালা উঠে তাইলে এটা জিকির আজকার করে, আর এই জিকির আজকারের কারণে মুর্দার ফায়দা হয়। সুতরাং স্বভাবত গাছপালা এটা না খাটা উত্তম। আর একেবারে জঙ্গল লাগিয়ে গেলে পরিষ্কার করতে হইব, কিন্তু গাছপালা থাকলে এটা থাকা ভালো, কারণ এইগুলা জিকির আজকার করে, এটা মুর্দার ফায়দা হয়। দ্বিতীয় জিনিস হইল যে কবরস্থান যেটা হয় স্বভাবত আমরার দেশ বা আমরার মানে সমাজও এই এক এক গোষ্ঠী বা এক এক গোত্রে মিল্লা এক একটা কবরস্থান তৈরি করেন। তখন এই কবরস্থান ওকফ করা থাকে। ওকফ বলতে মানে সবাই মিল্লা এই কবরস্থানটা করা হইল, তো এটার যেহেতু মালিক একা আমি নাই, সুতরাং এটার মধ্যে যদি কোনো ফলের গাছ থাকে তাইলে ফল বা গাছ খাটলে এটার লভ্যাংশ যেটা হইব এটা সবাই বন্টন করে নিতে হইব, অথবা কবরস্থানের উন্নয়ন কাজে লাগাইতে হইব, যেহেতু আমি একা মালিক নাই। আর আমি যদি একা মালিক হই কবরস্থানের, তাইলে এটা আমার মালিকানা। সুতরাং মানে কবরস্থানের উপরে যে গাছ হইব ফলের গাছ, এটার ফল খাওয়ার মাঝে কোনো অসুবিধা নেই। বড়ই হোক অথবা অন্য কোনো ফল হোক, আম হোক, কাঁঠাল হোক, অথবা আমরা দেশেও যে চালতা হয় এগুলো অনেক সময় হয়, এগুলো যদি হয় এগুলো খাওয়ার মাঝে কোনো অসুবিধা নেই। যদি আপনি একা মালিকানা হন তাহলে আপনার মালিকানা দিন, আপনি এটা ইচ্ছা করলে খাইতেও পারবা, বেচতেও পারবা। আর যদি এটা ওয়াকফকৃত কবরস্থান হয় তাইলে তো যারা মালিক আসন সবে মিলিয়া আপনি এটা চিন্তা করতে হবে যে আপনার কবরের উন্নয়নের লাগে লাগাইবা না বন্টন করবা না কেউ করবা, তো ফল খাওয়ার মাঝে কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ। মাত্র আমরা জানতে পারলাম সুন্দরভাবে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। দেখি কি আছে আমাদের কলার। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলেন। কলার, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওকে, সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাআল্লাহ। সরাসরি লাইনে 02351507 দিচ্ছি নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাব। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা তো রয়েছে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ামে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ঈমান নিয়ে, পাশাপাশি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার দিন নিয়ে, তার সিরা নিয়ে। সো আপনারা যারা এইভাবে প্রশ্ন করতে চান, অথবা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দিনের ব্যাপারে অথবা ইসলামের ব্যাপারে আমাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হই আমরা, বা আমাদের চলার পথে যে আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, এই সমস্ত বিষয় আপনাদের জানা থাকলে আপনারা প্রশ্ন করবেন, অথবা অন্য কোনো বিষয় আপনারা জানতে চান ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি অনুরোধ করবো বিনীতভাবে প্রিয় দর্শকবৃন্দ, যেহেতু অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করছি, প্রশ্ন করার সময় আপনারা দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ সাহেব মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমরা গতকালকের একটা প্রশ্ন আমাদের সম্মানিত ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিলেন, যে আমাদের আসলে এটাকে আমি বহু বলছি, ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে যে ইসলামের কে ফলো করতে হবে। একজন ইমানদার, একজন মুসলিম কোনোভাবে বলতে পারে না, এবং এটা তার এরকম ফিলিংস থাকবে না যে এই জিনিসটা আমি জীবনে ইসলামের কোনো নির্দেশনা নাই, বা এই জিনিসটাকে আমি ইসলামকে ফলো করতে হবে না এই জিনিস। এক্ষেত্রে আমাদের পারিবারিক জীবনের, গতকালকে আমাদের প্রশ্ন করছেন, আমরা উনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে আমাদের সমাজে স্পেশালি এই দেশে দেখবেন যে অনেক হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করতেছেন। ওনার প্রশ্ন ছিল এরকম, যদি ওয়াইফ কাজ করতে চান কিন্তু হাজব্যান্ড যদি এনাফ তার ইনকাম থাকে, তার সংসার চালানোর জন্য তার ওয়াইফের হেল্পের দরকার নাই,
তাহলে কি ওয়াইফ কি কাজ করতে পারবে কিনা যদি হাজব্যান্ড তাকে অ্যালাউ না করে? আমরা আলোচনা ফিরে আসবো, একটি বিস্তারিত আলোচনার দরকার, যেহেতু আমরা কালকে সময় করতে পারি না। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই যে ইসলাম ফলো করতে হবে সেটা আমরা বহুবার জানিয়েছি, এবং আমরা চেষ্টা করবো আজকে জানার জন্য আসলে আমাদের পারিবারিক জীবনতে আমাদের জীবন শুরু, এবং ইসলামের এখানে কী নির্দেশনা আছে আমরা চেষ্টা করবো জানার জন্য। প্রিয় দর্শক, আপনারা অংশগ্রহণ করবেন, প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাল্লাহ। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত কলার কাছে, দেখি কি আছে আমাদের লাইনে। সবাই দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রিয় কলা, আপনি শুনতে পাচ্ছেন? আমি অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, দয়া করে আপনারা যদি টিভির ভলিউম কমিয়ে দেন, মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন করবেন, মতামত দিবেন, এরপরে আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ, দেখি কে আছেন লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার কি প্রশ্ন বলেন? জি, আমার দুইটা প্রশ্ন হইল হুজুরের কাছে। জি বলেন। একটা প্রশ্ন হইল যে যাকাতের পয়সা হাফিজি মাদ্রাসা কোন কাজল লাগানি যায়নি, আর একটা প্রশ্ন হইল যাকাতের পয়সা গুরুস্থানের কোন ওই যে মজরাল যে একটা আগে মোটা মাঠে যে এই খাম লাগাই যায়নি। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা আবার বলবেন, বুঝিনি। যে হাফিজি মাদ্রাসা লাগাই যায়নি জাকাতের পয়সা কেউ দুইটা একটা হইলো হাফিজি মাদ্রাসা আর একটা হইলো গুরুস্থান। ওকে, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। জি জি, থ্যাংক ইউ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মহতরম। যিনি বলছেন জাকাতের পয়সা কি কোনো মাদ্রাসা, যেটা হাফিজি মাদ্রাসা আমাদের যে সমস্ত দেখা আছে এই সমস্ত এই মাদ্রাসাগুলো দেওয়া যাবে কিনা, প্লাস গোরস্থানের সংস্কার কাজের জন্য দেওয়া যাবে কিনা? যে হাফিজি মাদ্রাসা বলতে জাকাতটা তো এতিমের হক। এখন মাদ্রাসার যে বিল্ডিং বানানো হয় বা ভবন বানানো হয়, এটার লাগি আপনার জাকাতের পয়সা ব্যবহার করতে পারত নাই। কিন্তু যদি তারার আহার পানাহার, তারার কাপড় চোপড় এটার কাজে ব্যবহৃত হয়, তাইলে এটা যাইতেছে। এই হিসাবে মাদ্রাসার যখন আপনি দিবা, জাকাত উল্লেখ করে দিবা, তখন মাদ্রাসা কর্তৃপক্ষ এটা জাকাতের খাতে তারা ব্যয় করব। কারণ মাদ্রাসার বিল্ডিং এগুলাতে আপনি জাকাতের পয়সা ব্যবহার করতে পারত নাই। একইভাবে কবরস্থানের লাগি আপনি জাকাতের এই টাকা দিয়ে আপনি কবরস্থান তৈরি করতে পারতেন নাই। হ্যাঁ, একজন অসহায় গরিব মানুষ যদি আপনার কাছে জাকাতের পয়সা চায়, আপনি তারা জাকাতের পয়সা দিচ্ছেন, দেওয়ার পরে এই মানুষের তার যে জাকাত লাগাইব, তার কবরস্থান বানাক অথবা তার ঘর বানাক, এটা তার ব্যাপার। কিন্তু আপনি নিজে আপনি কবরস্থানের লাগি জাকাতের পয়সা ব্যবহার করতেন না, কারণ এটা হইল প্রথমত গরিবের হক, দ্বিতীয় জাকাতের সম্পদের লাগে মালিকানা শর্ত, কেউর মালিক বানাইয়ে দিতে হইব। তবে মাদ্রাসাত কর্তৃপক্ষ এতিমখানা থাকে, এতিমখানা হাফিজি হোক অথবা আলিমি হোক, এই জায়গার মাঝে আপনি জাকাত উল্লেখ করে দিলে তারা ও খাতে ব্যয় করবা ইনশাআল্লাহ। ওকে, আপনার সুন্দর প্রশ্ন। এখানে একটি জিনিস আমাদের ক্লিয়ার হওয়া দরকার মনে হয়, আমাদের জাকাতের ব্যাপারে কোন কোন শাখায় আমরা জাকাত দিতে পারি ক্লিয়ারলি আমাদের কোরআনে বলা আছে। আমাদের এই যে খাতগুলো আছে 7টা বা 8টা খাত আছে, তো এই খাতের বাইরে কিন্তু জাকাত দেওয়া যায়। আপনি শুনতে কথা বলছেন প্রিয় দর্শক বন্ধু, আপনার অবশ্যই যারা আছে আমাদের সাথে, যে আপনি যে ব্যক্তি বা যারা জাকাতের নেওয়ার যোগ্য তাদেরকে জাকাত দিয়ে দিলে উনি যে উনি ওই টাকাটা ওই সম্পদটা তার ব্যাপার, সেটা সম্পদটা তার হয়ে যাবে। ওই জাকাত যে প্রাপ্য তার যা ইচ্ছা, উনি কি বাড়ি বানালেন, আমার টেবিল গাড়ি কিনলে সেটা তার ব্যাপার। জি ইনশাআল্লাহ, আমরা আসলে খুব সুন্দরভাবে আলোচনা করলাম এবং ক্লিয়ার হয়ে গেলো জাকাতের ব্যাপারে। আমাদের আসলে এই ব্যাপারে অনেক আমাদের কনফিউশন আছে, জাকাতটা কাকে দিয়ে দেওয়া যাবে কিনা। অনেকে বলেন যে বিয়ে শাদী দেওয়া যাবে কিনা, অনেকে বলেন যে সে এতিম তাকে দিতে পারবো কিনা, এবং মতলব যেটা বলেন যে জাকাতের খাতের 8টা খাতে ক্লিয়ারলি বলা আছে, উপযোগী ব্যক্তির হাতে দেওয়ার পরে সে কোন কাজে লাগবে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমাকে দিতে হবে সত্যিকারে যে জাকাত প্রাপ্য তাকেই, এরপরে তার কাজ সে করলো ইনশাআল্লাহ। আশা করি আমরা প্রশ্নের জবাব দিয়ে পেয়েছি। আপনার ধন্যবাদ সম্মানিত দর্শক সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা যদি একটু আলোচনা দিয়ে যেটা শুরু করতে চাচ্ছিলাম আমাদের কালকের আলোচনা থেকে, যে আমাদের পারিবারিক জীবনের ইসলামের নির্দেশনা, ইসলাম মেনে চলার ক্ষেত্রে যে আলোচনা আমরা শুরু করছিলাম, যেটা যদি বলতে দেখেন, প্রথম বিষয়টি হচ্ছে যে মা বোন বা মহিলাদের জন্য এই কাজকর্ম করা এটা বৈধ কিনা, এটা প্রথম বিষয়। তো আপনি মৌলিক ভাগের দেখলে তো অবশ্যই এটা বৈধ, অবশ্যই। কারণ একজন মহিলা তার ঘরের লুক আফটার করবে, তার বাচ্চা কাচ্চার লুক আফটার করবে, এটা তো একটা কাজ। আর আমরা আদিকালে যেটা দেখছি, যেমন আমাদের কমিউনিটি যেটা ছিল, যে কোনো গরিব মহিলা যদি থাকে, মনে করেন আপনার আমার মা, চাচি, খালা ইত্যাদির মধ্যে,
তো অনেক সময় এরা মান সম্মানের কারণে অন্য বাড়িতে কাজে যাইত না, তো নিজের আত্মীয় স্বজন যারা একটু স্বাবলম্বী আছে তাদের ওইখানে কাজ করত নিজের ঘরের মতো, আর এটা নিয়ে তারা কী করতো। তো এই ঘটনা আমরা দেখছি, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কাজ করতেন মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা, আশারের ঘটনা বেরিয়ে আসছে। কারণ আবু বকর সিদ্দিক ধনী ছিলেন, তো মিস্তা পারিবারিকভাবে দুর্বল ছিলেন, তার আম্মা আবু বকর সিদ্দিকের ঘরে কাজ করতেন, আর এর থেকে তার পরিবার তিনি পরিচালনা করতেন। সুতরাং এটা তো কোনো অসুবিধা নেই। তো এটা থেকে বোঝা যায় যে একজন মহিলা তার পরিপূর্ণ নিরাপত্তা এবং শরীয়ী মানে আইন কানুন মেনে সে কাজ করতে পারে। এখন বিষয় হচ্ছে যে অফিস আদালতে অথবা শপিং মলে কাজ করা যাবে কিনা, এই ব্যাপারে বিষয় হচ্ছে যদি দেখা যায় কোনো মহিলার তার চলার কোনো বিকল্প ব্যবস্থা নেই, সেই তার রোজগার করতে হবে, তখন তার জন্য জায়েজ হবে যে শরীয়ত সম্মতভাবে যদি কোনো কাজ সে করতে পারে, এটা তার জন্য জায়েজ। দলিল হচ্ছে সৈয়দনা শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা ছাগল্লাখারি করতো, আমরা কোরআনে পাইছি। মুসা আলাইহিস সালাম বিবাহ করেছেন, প্রমাণ তো আছে। আমরা ফিরে আসবো, চেষ্টা করবো আমাদের এই আমাদের দৈনন্দিন জীবনে যে ইসলামকে ফলো করতে হবে তার প্রমাণ আমরা একটা চেষ্টা করবো জানার জন্য। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে প্রিয় দর্শকবৃন্দ, অংশগ্রহণ করবে, মতামত দেবে, প্রশ্ন করবে ইনশাল্লাহ। তাকে চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শক কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। জি দর্শক আপনাকে শুনতে পাচ্ছি, বলেন আপনার প্রশ্ন বলেন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কি বলে আপনার প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা হুন্ডানি? জি আমরা হুন্ডাম, আপনি কোকা, আপনার প্রশ্ন কোকা? ও আমার একটা প্রশ্ন আছিল উমরা সম্বন্ধে। জি বলেন। ও আমার একটা প্রশ্ন আছিল উমরা সম্বন্ধে। সেউজুদ্দিন উমরা যায় না, না জানা সত্ত্বে জিদ্দা গিয়া এহরামর কাপড় পিন্দই, ইটা খিলা খিতা আর যে দম দিতা ইটাও তাই জানই না, দমও দিছই না। এখন তো আমরা জেলা ফোফার হাদিস শুনলাম, এমলা তো আগে হাদিস আসিল না, 4-5 বছর আগে ইটা যাওয়া হইছে। এখন ইটার লাগি খিতা করা ওটাটা একটু আমারে বুঝাইয়া কইবা। ওকে, বুঝতে পারছি। বাক্কা কনফিউজ, এখন ইটা শুনিয়া তো বাক্কা ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো ওটা আপনারা আমি ফোন তো ইয়ারলে প্লিজ কইবা। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনাকে ধন্যবাদ মুরব্বি, আপনি অনেক কষ্ট করে ফোন করছেন এই জন্য। একটা জরুরি জিনিস আপনি জানতে চাচ্ছেন আমাদের সম্মানিত দর্শক। জি মোহতারাম প্লিজ। জি আপনি আমরা কথারে খুব খেয়াল করি শুনবা। বিষয়টা হইল কেউ যদি উমরাত যাওয়ার লাগি জিদ্দা গিয়া যাইন কি এহরাম বান্ধন না, তো এহরাম বলতে আমরা মনে করি শুধু সাদ্দর নাই। এহরাম মানে হইল আপনি নিয়ত করা, ইন্টেনশন করা। যেলাখান মা বইনে তো সাদ্দর চিন্তা নাই, মা বইনে কিন্তু তার নর্মাল পোশাক দিয়ে থাইন এহরাম বানবা। এহরাম মানে হইল নিয়ত করা, তো নিয়ত করতে হইব মিকাতও থাকতে, আর জিদ্দা মিকাতের ভিতরে পড়ে। সুতরাং কেউ যদি অজানা অবস্থায় অথবা না জানিয়া জিদ্দাত যাইন গিয়ে এহরাম ছাড়া, তখন তার উপরে দম ওয়াজিব, তাই দম অবশ্যই দিতে হইব। এবং দম যে দিতে হইব এটা কিন্তু আবার মাক্কাত দিতে হইব, হরমের এরিয়াত, এটা বাহিরের দিলে হইতো নাই। তো এই দম আপনি করা যে এটা 4-5 বছর আগের ঘটনা হয়েছে, যদি 4-5 বছর আগের ঘটনা হইয়া থাকে তাইলে মানে না জানার কারণ হয়েছে আল্লাহ মাফ করবা, তাই এখনও তাই দম দিলেইতে পারবা। দম বলতে তাই মক্কাত তান কোনো মানুষ তখন যদি, তাইলে এই মানুষের গেছে তাই পয়সা দিলেই বা একটা বেড়ি বা দুমবার, আর হইবা ওঠাটা আমার পক্ষ থেকে দম দিলেইবার লাগি। আর মক্কাত যদি কোনো মানুষ না থাকেন তাহলে উমরাত যাওয়া তো বহুত মানুষ পাওয়া যায়। যারা উমরাত যারা তারা কেউরে আপনি একটা দুম্বা বা একটা বেড়ির পয়সা দিয়া আর হইবা ওঠা তারে মক্কাত নিয়ে দম দিলেইবার লাগি। এখন কত হইল যে মক্কাত কেন দম দিবা কিলাখান, যে হোটেলে থাকুন, হোটেলে যারা আছে কর্তৃপক্ষ তারা রেজিকে এলে বলে আমি আর একটা দম দেওয়াইতাম, কিলাখান দেওয়াইতাম, তারা ব্যবস্থা করিয়ে দিলেইব। তো সুতরাং যেহেতু 4-5 বছর আগের ঘটনা হয়েছে তাই জানছেন না, তো দম তো অবশ্যই দেওয়া লাগবে। দম দিলেইলে আশা করা যায় আল্লাহ মাফ করবা ইনশাআল্লাহ।
আর এমনি স্বভাবত মাস আলা হইল কেউ যদি এহরাম ছাড়া, এহরামের নিয়ত ছাড়া জিদ্দাত যাইন গিয়ে অথবা আপনার কে ঢুকি যান এই মিকাতের ভিতরে ঢুকি যান, তাইলে ঠান্ডে অবশ্যই দম দিতে হইব, দম ওয়াজিব হয়ে যাব। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। সময় দর্শক, আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আশা করি আপনি বুঝতে পারছেন। এরপর যদি আবারও কনফিউশন থাকে আপনি আবার ফোন করবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো আবার আলোচনা করার জন্য। জাযাকাল্লাহু খাইরান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি কেমন আছেন? ভাইয়া আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে কয়েকদিন মিস করছি ভাই। না, আমি মিস করছি, আমি একটু বিজি আসলাম। আচ্ছা, জি জি। আপনার জি, আজকে কি খেদমত করতে পারি আপনাকে বলেন। না, আমার একটা প্রশ্ন হইব, এই যে বর্তমান যুগের পরিস্থিতি নিয়ে, এই যে আমরা বর্তমানে সমাজে দেশ হোক বিদেশ হোক, এই যে ভাই বইনে বা আত্মীয় এই যে লাগালাগি কথা কাটাকাটি বা কথাবার্তা না, ইভেন আমি দেখছি 5-10-15 বছর মতো আমি দেখছি এখন ফ্যামিলি একের লগে যোগাযোগ বা কথাবার্তা না। এই যে পরিস্থিতি বর্তমানে চলে, আবার এই ফ্যামিলি থেকে আবার যদি কেউ মারা যায় তখন দেখা যায় যে হাঞ্জা কুটিয়া বাচ্চা কাচ্চারে কুড়ে লইয়া মায়া দিয়া চিনি হইরা পয়সা হরি লাইলা দিয়ে মানে একবারে সাগর বাসাই দিলাম। কিন্তু যে মারা গেছো এই কিতা কইবতে কি এই নিতা দিয়ে কইনি বা জানইনি বা ফুনইনি বলে দুনিয়ায় থাকতে এত সংঘর্ষ আছিল, কিন্তু এখন মরার পরে সকলে এই ধরনের মানে কথাবার্তা এই কথা সেই কথাতে এই যে মারা গেলা এই কইবরও যাওয়ার আগ পর্যন্ত বা কইবরও যাওয়ার পরে এই ধরনের অবস্থা তাই দিয়ে কইনি শুনইনি জানইনি। এই প্রশ্নটা আমার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, খুবই জরুরি প্রশ্ন করছেন। আমরা আপনাকে ধন্যবাদ ভাই, আপনাকে আপনার প্রশ্নের জন্য আমাদের নিয়মিত দর্শক, নিয়মিত কলা এবং খুবই সুন্দর সুন্দর আপনি মতামত দেন আমাদেরকে। জাযাকাল্লাহু খাইরান। মহতরম, একটা দুইটা জিনিস আমি আপনার কাছে জানতে হবে এখানে, যদি দর্শক আমাদের সাথে থাকেন অবশ্যই ধৈর্য ধরে শুনবেন। এক নম্বর হলো যে আমরা বহুবার আলোচনা করছি হুকুকুল ইবাদ নিয়ে, যে আত্মীয়তার বন্ধন রক্ষা করা ফরজ। আমাদের সমাজে এই জিনিসটা আমরা অনেকে বুঝি না, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। দেখবেন যে অনেক সমাজে আমরা নিজের স্বার্থের জন্য নিজের ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলছি, এবং দেখবেন যে হয়তো পাশের রুমই থাকে, মানে পাশের রোডে থাকে, দেখবেন বোনের সাথে বোনের, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, কি শুধু নিজের স্বার্থের জন্য যে কি হয়েছে না। কিন্তু দেখবেন যে আবার নিজের বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, কিন্তু তার দূরাত্মীর সাথে ঠিক সম্পর্ক আছে, কি হয়তো তাদের সাথে রিলেশনটা ভালো, স্বার্থে কোনো মানে কোনো ইয়া নাই। তো আপনি ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন। এই অবস্থা হলে প্রশ্নটা একটু অন্যদিকের, যে মারা যে যাচ্ছেন যে ব্যক্তি, জীবিত অবস্থায় তাদের সম্পর্ক হলো না, কিন্তু মারা যাওয়ার পরে দেখবেন যে তাদের বাচ্চা কাচ্চাদের আবার উনি সম্পর্ক তৈরি করতেন। যিনি মারা গেলেন তিনি কি জানতেছেন বা এর ফলাফলটা কি? আসলে আমাদের যারা নিজেকে ইমানদার মনে করি আমরা মুসলিম, কিন্তু আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতেছি বা সম্পর্ক ধরে রাখতেছি না শুধু স্বার্থের জন্য, অথবা কিছুটা ঈর্ষা বা অথবা কিছুটা এটা কি বলে আপনার অভিমানের জন্য। এটা কতটুকু একজন ইমানদার জন্য বৈধ এবং আমাদের কি করা উচিত? আমরা এই আলোচনা যাওয়ার আগে একটু প্রশ্ন নিয়ে আসি, এরপর আলোচনা চলে যাবো ইনশাল্লাহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখে আসেন লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম, এটাতে দোয়াতে বলা যাবে কিনা? জি, ওকে, দোয়াতে বলা যাবে কিনা? জি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আপনি একটু আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। সময় দর্শক, আপনার ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা আপনার প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি মহতরম, প্রশ্ন দিয়ে যাবো। জি ভাই, আপনি আমরা নিয়মিত কলার, আর আপনি ব্যস্ত আসলা, মনে হয় নিউ ইয়ারে ব্যস্ত আসলা, জাযাকুমুল্লাহ। বিষয়টা হইল খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দুঃখজনক। যদি আত্মীয় স্বজনের সাথে কেউ দুনিয়াবি স্বার্থে সম্পর্ক ছেদ করে এবং কথাবার্তা বন্ধ রাখে, অথবা তার সম্পর্করে সে বিচ্ছিন্ন করে, তাইলে তার এবাদত কতটুকু কবুল হইব আল্লাহ ভালো জানেন। কারণ সূরা মাউনের মধ্যে কোয়া হইছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আই রাসূল, আপনি ওই সমস্ত মানুষকে কি দেখেন নাই যারা দিনকে মিথ্যা সাব্যস্ত করে, খারা দিনকে মিথ্যা সাব্যস্ত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, কিন্তু হুকুকুল ইবাদ নষ্ট করে। কারণ পরের আয়াতে বলা হচ্ছে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা ইয়তীমকে গলা ধাক্কা দেয় এবং মিসকিনকে তারা সাহায্য করে না। তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ, রোজা, হজ, জাকাত সব করছি, এর মানে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি, আমার এই ইবাদত ধোঁকায় রূপান্তরিত হয়ে যাবে। সুতরাং আত্মীয়তার সাথে পার্থিব কোনো স্বার্থে, দুনিয়াবি কোনো স্বার্থে
সম্পর্ক ছেদ করা আকবরুল কাবাইর, সবচেয়ে বড় হারাম। এবং এটা যার সাথে করছি তারা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। এটা ভয়াবহ গুনাহ। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে উত্তম কোয়ালিটি বলা হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রাহিমা, নিশ্চয়ই আপনি আত্মীয়তার বন্ধনকে অটুট রাখেন। সুতরাং আত্মীয়তার বন্ধন অটুট রাখতে হবে, এটা হুকুকুল্লাহর পরেই ফরজ। দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে, আপনি যেটা বলছেন যে মানে আমাদের সমাজের মধ্যে যেটা দেখা যায় যে সারা জীবন মানে ভালোবাসা অথবা আত্মীয়তার বন্ধনের মধ্যে কোনো সুসম্পর্ক আসিল না, বিভিন্ন ধরনের বিঘ্নতা ঘটাইয়া মারা যাওয়ার পরে আইয়া চিৎকাতে কান্নাকাটি করলাম, এটাও আরেকটা দুঃখা। এটা আরেকটা দুঃখা, কারণ আমি যেহেতু ওনাকে কোনোভাবেই আমি ভালোবাসি নাই, এখন সমাজকে এসে দেখাচ্ছি। সুতরাং এই কান্নাকাটি মুর্দায় শুনলেও কোনো লাভ হবে না, না শুনলেও কোনো লাভ হবে না, কারণ মুর্দায় তো শুনবেই না, আর শুনলে তো মুর্দার কিছু করার কোনো ক্ষমতা নাই। তবে হ্যাঁ, বিষয়টা আরেকটু চিন্তার। একজন সন্তান তার মাতা পিতার সাথে সে ভালো ব্যবহার করে নাই, অথবা কোনো মানুষের সাথে সে অন্যায় করেছে, কিন্তু আগে বুঝে নাই, মা বাপ মারা যাওয়ার পরে বুঝছে যে আমি যে কাজটা করেছি আমি তো অন্যায় করেছি, এখন আমার জন্য কিন্তু জাহান্নাম ওয়াজিব, আমি এটা থেকে বাঁচব কীভাবে? তখন হাদিসে বলা হচ্ছে তার বাঁচার পথ হচ্ছে তখন সে তার মাতা পিতার সবচেয়ে নিকটতম যারা তাদের সাথে সে ভালো ব্যবহার করবে এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। তাহলে হতে পারে আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াকিল হয়ে আপনার পক্ষ হয়ে আল্লাহ আপনার জন্য এটা ক্ষমা করে দিবেন। তো মূল ক্ষমা করার মালিক আল্লাহ, মুর্দা শুনবেন, আল্লাহ শুনবেন। তো আল্লাহর কাছে এখন মনে করেন যিনি মারা গেলে উনি ঘরে সে চিৎকেতে দিলেন, মানে ওদেরকে খুশি করতে আসছেন আপনি, আল্লাহ কেন? এটাও আরেকটা ধোঁকাবাজি। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যে আমরা যেন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি এবং আত্মীয় স্বজনের সাথে যেন আমরা দুনিয়াবি স্বার্থে কোনো ধরনের সম্পর্ক ছেদ না করি। হ্যাঁ, হতে পারে অনেক সময় মানে সমস্যার কারণে বা সময়ের অভাবের কারণে যোগাযোগ হচ্ছে না, এটা ভিন্ন জিনিস। কারণ আমিও মনে করেন আমার বাড়িতে কোনো সময় 6 মাস যায়, 1 মাস যায়, আমি যোগাযোগ করি না, কিন্তু কারোর সাথে কোনো আমার বিচ্ছিন্নতা নাই এবং সম্পর্ক ছেদ নাই। আপনি হিংসার কারণে অথবা দুনিয়াবি স্বার্থের কারণে আপনার বোন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যদি না রাখেন, এটা মারাত্মক অন্যায় এবং এটা অনেক মানুষকেই জাহান্নামে নিবে। তো আমরা আশা করব যে আমরা প্রত্যেকে চেষ্টা করব আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং যার যে হক আছে এটা যথাসম্ভব আদায় করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সময় দর্শকের প্রশ্নে যাবো, তার একটা প্রশ্ন নিয়ে আসি। সময় ভাই, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা আপনাকে ধন্যবাদ যাচ্ছি সুন্দর প্রশ্ন করার জন্য। চলে আসছেন পরবর্তী দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দেন অথবা মিউট করেন, আমাদের সাথে কথা বলেন ফোনে প্লিজ। জি সময় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হলো, যদি মানুষের ঠকে জেনে, যেমন 10 টাকা হোক আর 5 টাকা আর 500 টাকা হোক, এই ঠকাটা কিলা কিতা হইব আনতা আমার এখন কাজ হইয়া। ওকে, কি ধরনের বুঝছেন? ঠকার একটু এক্সাম্পল দেন, কি ধরনের ঠকানো হয়েছে বা একটু যদি বলতেন। খেয়াল করছেন নি? জি আপনার প্রশ্ন বুঝতে পারছি। আমি জানতে চাচ্ছিলাম যে এই যে ঠকানো হলো, একজন মানুষকে ঠকাচ্ছে, আপনি কি ধরনের এক্সাম্পল একটু দিলে ভালো হতো। ঠগার পয়সা যে ঠকে যে ওখানে 5 টাকা 10 টাকা আর 500 টাকা হোক আর 1000 টাকা হোক, এই ঠকাটা কিলা কিতা হইব তারা কোকাছে আমারে। ঠিক আছে, জি বুঝতে পারছি এবার, ঠিক আছে। আচ্ছা ইনশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, সুন্দর প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, জাযাকাল্লাহু খাইরান। মহতারাম, আমরা আমাদের পূর্ববর্তী দর্শকের প্রশ্ন দিয়ে যাই, উনি দোয়ার কথা বলছেন, ইলাহুকুম ইয়াজি। জি ভাই, আপনি যারা জানতে চাইছেন যে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এই আয়াত দোয়ার মধ্যে পড়া যাবে কিনা? অবশ্যই পড়া যাবে, কারণ এই হাদিস বা অনেকের মতেই ইসমে আজম যাকে বলা হয়, ইসমে আজম অর্থ হচ্ছে আল্লাহর মহান নাম, আল্লাহর বড় নাম, এবং ইসমে আজমের মাধ্যমেই দোয়া কবুল হয়। এবং অনেকের মতেই ও ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এটাও একটা ইসমে আজম। সুতরাং এছাড়া এটা তাওহীদের একটি মানে বাণী, সেহেতু আপনি দোয়াতে এটা বলতে পারেন যে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম।
আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। সময় দর্শক, আপনার প্রশ্নের জবাব আমরা দিলাম ইনশাআল্লাহ। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। এরপরে যদি আপনার অন্য কিছু জানার থাকে আপনি আবার প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এরপরে আমাদের সময় দর্শক যে সুন্দর প্রশ্ন করছে, আমরা যদি আলোচনা ছিলাম এটা নিয়ে হুকুকুল ইবাদ নিয়ে। জি ভাই, আমরা আসলে যারা আলোচনা করছি হুকুকুল ইবাদ আর একটা হলো হুকুকুল্লাহ। হুকুকুল্লাহ হইল যে ইবাদত ডাইরেক্ট আল্লাহর সাথে কানেক্টেড, যেমন নামাজ, দোয়া, দুরুদ, এরপরে আপনার রোজা ইত্যাদি হলো হুকুকুল্লাহ। আর হুকুকুল ইবাদ হইল অন্যের হক। সুতরাং কেউ যদি অন্য কোনো মানুষের ঠগায় 1 পাউন্ড হোক আর 1 ফেনি হোক আর 1 লক্ষ টাকা হোক, তারে বোকা বানাইয়া অথবা তারে না জানাইয়া যদি ঠগায়, তাইলে এটাও হুকুকুল ইবাদের মধ্যে পড়ে। যত সময় পর্যন্ত যারে ঠগাইছেন এই মানুষে মাফ না করলে আল্লাহ মাফ করতে নাই। সুতরাং এটা খুব বড় গুনাহ। জান্না শুননা খেউরে ঠগানি, খেউরে দুকা দিয়ে বোকা বানানি, অথবা কেউর সপ গিয়া অথবা কোনো জায়গাত গিয়া তার মালরে আমি মনে করা নষ্ট করলাম, এরপরে রাখিয়ে আইলাম, দেখলো না, এইভাবে কোনো কাজ করা এটা ঠগানি আর কি। তো কেউরে বোকা বানাইয়া অথবা নিজে চালাকি করিয়া অন্য কেউরে ঠগানি, এটা হুকুকুল ইবাদের মাঝে পড়ে এবং এটা ভয়াবহ গুনাহ আল্লাহ। কারণ যারে ঠগাইছেন তার কাছ থেকে মাফ চাইতে হইব, এরপরে আল্লাহর কাছ থেকে। সুতরাং আল্লাহ তাআলা আমরা হুকুকুল ইবাদ থেকে বাঁচার তৌফিক দান করুক। জি, ধন্যবাদ। সময় দর্শক, আপনি সুন্দর প্রশ্ন করছেন। মাত্র আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আসলে আমাদের সমাজে আমরা যারা নিজেদেরকে মুসলিম মনে করি, ইমানদার মনে করি, আমরা কিন্তু এই যে হুকুকুল ইবাদ যে একটা ফরজ ইবাদত, এবং এটা থেকে মাপ আল্লাহ করবেন না যতক্ষণ না আমরা যে বান্দার সাথে রিলেটেড ওই হকটা, যারকে জুলুম করা হয়েছে, আমার যেটা ঠকানো হয়েছে, তাদের কাছ থেকে মাপ না চাইলে আল্লাহ মাপটা করবে না। কত বড় একটা জিনিস যে আল্লাহর ইবাদত যেগুলো আমাদের আছে, আমাদের সমস্ত আমাদের দৈনন্দিন ইবাদত আমরা করি, আনুষ্ঠানিক ইবাদত যেগুলো করি, এটা আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করতে পারবেন। যদি আমরা মাপ চাই আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিতে পারবেন, আল্লাহ তো রহমান রহিম। কিন্তু ওই যে হুকুকুল ইবাদত যে আমাদের হকটা নষ্ট করা হচ্ছে, যাকে জুলুম করা হচ্ছে, যার সম্পত্তি নষ্ট করা, যাকে ঠকানো হলো, এই সমস্ত জিনিসগুলো যার সাথে রিলেটেড। এবং আমরা যেটা আলোচনা করছিলাম যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা বা আত্মীয়তার সাথে এই যে খারাপ ব্যবহার করা ইত্যাদি, হিংসা করা, হ্যাঁ। এবং আপনি সমাজে দেখবেন আপনি আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট, বা আমি আমার সাথে আপনি করছি, দেখবেন যে আপনার সাথে আমার ভালো সম্পর্ক হচ্ছে। আপনি এটা খেয়াল করছেন কিনা যে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট, আমার সাথে আপনার শত্রুতা, কিন্তু আপনার শত্রু যা তার সাথে আবার আমার সম্পর্ক ভালো হচ্ছে, কারণ যেহেতু আপনার সাথে। তাহলে এই যে একটা জিনিস আপনি খেয়াল করছেন, এটা কতটুকু আসলে ইসলাম সাপোর্ট করে বা ইসলাম অ্যালাউ করে। আপনি একটু বলতে, আমরা যেটা আলোচনা ছিলাম সেই আলোচনার সাথেই যে আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, স্পেশালি পরিবার থেকেই তো আমাদের শুরু জীবনটা। এই পারিবারিক জীবনে ইসলামের যে নিয়মকানুনগুলো আমরা কীভাবে ফলো করবো, এবং যেটা আলোচনা করছিলেন আপনি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, প্লাস পাশাপাশি যে স্ত্রী কাজ করতে পারবে কিনা, সেখানে যদি স্বামীর অনুমতি না থাকে বা দরকার না থাকে, তাহলে ওয়াইফের অনুমতি নিতে হবে কিনা, এ ব্যাপারে আপনি বলছেন। দেখেন, আমরা যেটা আলোচনায় ছিলাম যে কোরআন বলতেছে শুআয়ব আলাইহিস সালামের সাহেবজাদিরা তাদের ওই ছাগল রাখালি করতেন। ছাগল রাখালি তো আর বাড়িতে করা যায় না, এটা তো বাহিরে হাওরে করতে হয়। এরপরে যখন মুসা আলাইহিস সালামের সাথে তিনি বিবাহ বন্ধন আবদ্ধ হলেন, তখন তো আর তিনি ছাগল রাখালি করতে যান নাই। এতে বোঝা যাচ্ছে যে স্বামী যদি অথবা ছেলে যদি উপযুক্ত হয়, সে যদি পরিবার মেনটেন করে, তাইলে মহিলাদের জন্য কাজ না করা উত্তম। আমরা ফিরে আসবো আলোচনা মোহতরম, আমাদের ছোট্ট বিরতি হবে। যেহেতু আমরা একটু বিস্তার আলোচনা করবো, আমাদের জানা দরকার সুপ্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা এটা ফিল করবেন আমাদের সমাজে এই জিনিসগুলো কনফ্লিক্ট আছে আমাদের মধ্যে, যেহেতু আমরা ইসলামটাকে সঠিকভাবে জানার চেষ্টা করতেছি না এবং আমাদের সঠিক জ্ঞানটা নেই। আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, যাতে আমরা সবাই উপকৃত। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। আমরা ছোট্ট একটি বিরতি যাবো, বিরতি আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 023515073 দিয়েছি নাম্বার, অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান ওইচই সাহেব। আমরা মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নের জবাব আরও যেটা আলোচনা করছিলাম শুরুতে, আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানতে চাচ্ছিলাম যে সামাজিক আমাদের পারিবারিক জীবনে যেটা আলোচনা। জি দেখেন, আসল বিষয় হচ্ছে যে যদি মনে করেন ওই স্বামী মুসা আলাইহিস সালামের
ওয়াইফ তো বড় কাজ করে নাই। শোয়াইব আলাইহিস সালাম বয়সের কারণে অন্ধ হয়ে গেছিলেন, মাজুর হয়ে গিয়েছিলেন, তখন পরিবার চলতে হবে, তখন মেয়েরা ছাগল ডাকারি করছে, কারণ তখন পেশায় ছাগল ডাকারি ছিল। আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালাম পৌঁছেছেন, এরপরে বিয়ে করেছেন, এরপরে তো আর ছাগল ডাকারি করেন নাই। তো ঠিক একইভাবে যদি দেখা যায় যে একজন মহিলার ফ্যামিলির হাজব্যান্ড লুক আফটার করছেন এবং তার প্রয়োজনীয়তা রক্ষা করছেন, তখন এই মহিলার তো আর কাজ করার প্রয়োজন নাই। এখন যদি মনে করেন ওই বিলাসিতা জীবনযাপন বা আরও স্ট্যান্ডার্ড জীবনযাপনের জন্য কেউ কাজ করতে চায়, এটা কোনো অবস্থায় যাই হবে না। তার কারণ আমরা কালকে আলোচনা করছি, পৃথিবীটা একটা মুসাফিরখানা। আপনি এখানে মানে জীবনযাপন করবেন, মোটামুটি আপনার চলে। এখন আমি ব্র্যান্ডের পোশাক কিনতে হবে, ব্র্যান্ডের জুতা কিনতে হবে, এর কারণে আমাকে কী করতে হবে। আর হাজব্যান্ড যদি তার সব চাহিদা মিটান, এরপরে হাজব্যান্ড যদি বলেন না তোমাকে কাজ করতে হবে না, তখন তার জন্য কাজ করে যাই হবে না। অনেক সময় আমাদের মা বোনরা আছেন যে বলেন যে ঘরে বসতে বসতে বিরক্ত বা আমরা খেয়ে গেছি, এই আমাদের ব্রেইনে কাজ করে না ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত অজুহাত দিয়া আপনি কিন্তু এটাকে বৈধ করা যাবে না। তার কারণ হচ্ছে এই মুসলিম মহিলার জন্য তো ঘরে বসাটাই তার জন্য মানানসই এবং উত্তম। আর একমাত্র প্রত্যেক কাজ করবে বা জব করবে তার ওই জীবন পরিচালনার জন্য, উত্তম আপনার ওই লাইফস্টাইল করার জন্য নয়। এটা কিন্তু বোঝার বিষয়। কারণ আপনার একটা ঘর আছে, আপনি এখানে থাকছেন, মোটামুটি সামাজিকভাবে চলতে পারতেছেন, কিন্তু আপনি যদি ওই আরেকটু স্ট্যান্ডার্ড লাইফস্টাইল করতে হয়, তাইলে আপনি ঘর কিনতে পারবেন মর্গেজ নিয়া, সুদ নিয়া। তো আপনার উত্তম বা স্ট্যান্ডার্ড লাইফের জন্য তো হারাম হালাল হতে পারে না। হারামটা তখনই সাময়িকভাবে হালাল হয় যখন তার কোন উপায়ন্তর না থাকে। তো ঠিক একইভাবে মা বোনদের জন্য মানে কাজকর্ম করা এটা অবৈধ নয়, হালাল আছে যদি প্রয়োজন থাকে। মানে এর কন্ডিশন একটা হয় যে মা বোনরা কাজ করতে পারবে যদি দরকার হয়, এবং শর্ত হচ্ছে পরিপূর্ণ শরীয়তের বিধিবিধান মানতে হবে। কিন্তু শরীয়তের বিধিবিধান রক্ষা করে কাজকর্ম করা খুবই কঠিন। কারণ হচ্ছে যে আপনি মনে করেন ওই শপে আপনি কাজ করলেন, অফিসে কাজ করলেন, কোথাও তো আপনি ওই শরীয়ত সম্মতভাবে কাজ করতে পারবেন না। আপনাকে পরপুরের সাথে মেলামেশা করতে হবে, সাক্ষাতে যেতে হবে। কারণ মানে ওই আলাদা তো মহিলাদের জন্য কোনো মার্কেট নাই যেখানে শুধু মহিলা থাকবে বা কোনো অফিসও নাই। তো যদি শরীয়তের সব কিছু রক্ষা করে কাজ করা যায় আর প্রয়োজন থাকে, তাহলে অনুমতি আছে। মেইন জিনিসটা হলো যে আপনার যদি প্রয়োজন হয়, সে জরুরত যেটা আপনি বললেন, তাহলে কাজ করতে পারে, সেটা মানে শরীয়তের বিধিবিধানগুলো মেলে অবশ্যই। কিন্তু আমাদের সময় দর্শক যে প্রশ্নটা করছেন, আপনার অবশ্যই মনে আছে যে যদি স্বামী তার পারিবারিক যে সমস্ত বেসিক নিডগুলো আছে কাভার করে, এরপরে যদি স্ত্রী কাজ করতে চান উইদাউট হাজব্যান্ডস পারমিশন, তাহলে এটা তো অবশ্যই জায়েজ নয়। আর হাজব্যান্ডের পারমিশন ছাড়া আপনি করতেই পারবেন না। হাজব্যান্ড যদি তার এই মেনটেন্স রক্ষা না করে তখন ভিন্ন মাসলা। কিন্তু হাজব্যান্ড যদি সব কিছু করে, তাহলে হাজব্যান্ডের অনুমতি ভিন্ন কাজ করতে পারবেন না। কারণ হাজব্যান্ডের নির্দেশনা মানাও তার উপর ফরজ। সুতরাং হাজব্যান্ড যেহেতু তার সব চাহিদা মেটাচ্ছে, এরপরে তিনি হাজব্যান্ডের অনুমতি তার কাজ করবেন কেন? আমাদের সমাজ আসলে একটা জিনিস, ওটাকে আমি হাদিসটা আপনি অবশ্যই বহুবারও বলছেন যে একজন নারীর জন্য জান্নাতে যাওয়া যত সহজ, পুরুষের জন্য যাওয়া সহজ না। কারণ রাসূল তো বলেই দিয়েছেন যে একজন নারী যদি 4টা মাত্র কাজ ফুলফিল করে, তার জন্য জান্নাত দরজা খোলা, কিন্তু পুরুষের জন্য এই ধরনের কোনো কন্ডিশন দেওয়া হয়। তো আমাদের একটু যদি জানাতেন, এবং আমাদের সত্যিকারের মা বোনেরা যারা অনুষ্ঠান দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বলা আছে, এটা এত সুন্দরভাবে, এবং সত্যি বড় কথা হলো এই সুযোগটার নেওয়াটাই তো একটা অবশ্যই মানে বিশাল একটা জিনিস। জি, আমাকে ধন্যবাদ জানাচ্ছি। সময় দর্শকের এই প্রশ্নের জন্য আমরা গতকাল সময়ের জন্য আলোচনা করতে পারিনি, আমরা আজকে চেষ্টা করলাম, আলোচনা কিছুটা হলেও করলাম। আমি আজকে শুরুতে মহতারাম আসলে আরেকটা জিনিস আপনি শুরু করছিলেন যে বারাকাত এবং ফজিলতের ব্যাপারে আপনি করছিলেন যে আসলে আমরা অনেকেই বলি যে আমার রিজিকে বারাকাত হচ্ছে না, আমার কোনো জীবনে কোনো আসতেছে না, ইমপ্রুভমেন্ট হচ্ছে না,
আমি কোনো এত ইবাদত করতেছি, এত দোয়া করতেছি, কোনো রিপ্লাই পাচ্ছি না বা কোনো উন্নতি হচ্ছে না, কিন্তু আমরা আসলে এই বারাকাত বা এই সমস্ত জিনিসগুলো কীভাবে পাবো আমাদের জীবনকে উন্নতি করার জন্য, জীবনকে সুন্দর করার জন্য, এবং সত্যিকার অর্থে আমরা যে নিজের ইমানকে ঠিক রাখে আমাদের ইবাদতগুলো কীভাবে করতে পারবো সঠিকভাবে আপনি জানাতেন, এবং সুন্নাহ অনুযায়ী বা ইসলামের শরিয়া অনুযায়ী আমি কীভাবে কীভাবে করতে হবে এই জিনিসটা। প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে বুঝতে হবে বারাকাতকে, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ যারা ইসলাম বা দিন ধর্ম মানে না তারা তো বারাকাত মানে না। আপনি ধরেন সপ্তাহে ইনকাম করছেন 500 পাউন্ড, আমিও ইনকাম করছি 500 পাউন্ড, তো সে বলবো এখানে বারাকাত আবার কোন দরকারটা কি, বারাকাত কি? তো বারাকাত হচ্ছে আপনি যে বিষয়গুলো পাচ্ছেন এই বিষয়গুলোর মধ্যে প্রশস্ততা আসা। আপনি দেখবেন অনেক আছে সে কি পরিমাণ টাকা মানে আপনার অর্জন করছে সে নিজেও বলতে পারে না, কিন্তু তার মাস শেষ হওয়ার পরেই তার হায় হতাশ যায় না, হচ্ছে না, অভাব, টানাপোড়ন অথবা তার টেনশন। এর মানে তার মানে সঞ্চয়ের মাঝে কি নাই, তার যে আর্নিংস এর মধ্যে বারাকা নাই। আর আরেকটি হচ্ছে যে আরেকজন মানুষ দেখা যায় কোনোভাবে সে চলতেছে কিন্তু তার মধ্যে হায়াতস নেই, তার কিন্তু মানে একটা স্যাটিসফ্যাকশন আছে, যা করতেছে হয়তো অল্প করতেছে কিন্তু ঠিকই তার মধ্যে ওই যে মানে নাই এর যে একটা এটা তার মধ্যে নাই। তো এটি হচ্ছে বারাকা। বারাকার আরেকটি বিষয় হচ্ছে যে মনে করেন আপনি এক্সাম্পল দিচ্ছেন বোঝার জন্য, আপনি গাড়ি চালাচ্ছেন, এখন সপ্তাহে রুজি করছেন আপনি 500, আপনার গাড়ির টিকিট খাইতে যায় গিয়ে প্রত্যেক সপ্তাহে 300-350, এর মানে কি? এর মানে আপনার বারাকাত নাই। অথবা মনে করেন আপনি মোবাইল কিনছেন হারিয়ে গেছে, অথবা কোনো কোনো জিনিস নিলেই হারিয়ে যায় বা ছুড়ে নিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো এগুলা বোঝা গেল যে গেলা বারাকাত আসছে না। এখন হচ্ছে বারাকা পাওয়ার জন্য মানে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে প্রথমত আমরা আল্লাহর হুকুম রসুলের তরিকা চলতে হবে, হালাল উপার্জন করতে হবে, প্রত্যেকটা কাজের শুরু আল্লাহর নামে করতে হবে, এবং আল্লাহর কাছে বারাকার জন্য দোয়া করতে হবে। এবং বারাকার আরেকটা জিনিস হচ্ছে দুনিয়া যদি আমার মনে করেন যে কোরআনে বলা হচ্ছে হায়াতান তৈয়িবা, তোমরা যদি এই ভালো কাজ করো তোমাদের হায়াতান তৈয়িবা দেওয়া হবে। হায়াতান তৈয়িবা মানে বারাকাতপূর্ণ হায়াত। আর আপনি যখন বারাকাতপূর্ণ হায়াত দুনিয়াতে পাবেন তো আখিরাতে আপনার জন্য এই এটা নাজাতের উসিলা হবে। এই জন্য আমাদেরকে মানে আল্লাহর পক্ষ থেকে বারাকাত আসুক এটা আমাদেরকে মানে চাইতে হবে, খুঁজতে হবে, চেষ্টা করতে হবে জিনিস ইনশাআল্লাহ। এবং আপনি যদি একটু আমাদের জানাতেন মহতারাম দর্শক অবশ্যই এটাতে উপকৃত হবেন, আমরা সবাই উপকৃত হব যে কীভাবে এই কাজ করলে, কি কাজ করলে আমরা এই আল্লাহর কাছে বা কীভাবে চাবো আল্লাহর কাছে যে বারাকাতের জন্য বা আল্লাহর সাহায্যের জন্য। জি, এই তো প্রথম জিনিস হচ্ছে আপনি আল্লাহর হুকুম রসুলের তরিকা মানতে হবে, হালাল উপার্জন করার চেষ্টা করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে প্রত্যেকটা কাজ শুরু করতে হবে বিসমিল্লাহর মাধ্যমে। তো বিসমিল্লাহর মাধ্যমে করলে হাদিসে আসছে এই কাজের মধ্যে বারাকা হয়, এবং হাদিসে আসছে কেউ যদি কোনো কাজ বিসমিল্লাহ ছাড়া করে তখন এটা এই হাদিসের শব্দ হইল লেজ কাটা, এর মানে বরকতহীন। এই জন্য প্রত্যেকটা কাজের জন্য আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে, এবং যে কাজ বা যে কিছু করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু এই সুন্নাহ দোয়া আছে, এইগুলো আমরা প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা অনেক সময় করি কি কাজ ভালো করি কিন্তু এটা উল্টা করে ফেলি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে করেন বাজারে গিয়ে এই দোয়া পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমিতু আলা কুল্লি শাইইন কাদির। আমি বাজারে গিয়ে বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা তো জিকির। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লে তো ওইটার ফজিলত পাওয়া যাবে না। এই জন্য মানে প্রত্যেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসনুন দোয়া আছে এই দোয়াগুলারে যথা সময় যথা টাইমে পড়তে হবে, আর পাশাপাশি আমরা আল্লাহর হুকুম রসুলের তরিকা ফলো করতে হবে এবং হালাল উপার্জন করতে হবে, তখন অবশ্যই বারাকা আসবে। জাযাকাল্লাহু মাতরাম, আমরা ধন্যবাদ এবং শুকরিয়া আদায় করছি। সবাই দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান আমরা চেষ্টা করলাম। আসলে প্রতি অনুষ্ঠানে আমরা চেষ্টা করি খুব স্বল্প সময়ে আমাদের জীবনে চলার জন্য বেসিক যে জিনিসগুলো জানা দরকার এবং আমাদের সঠিক সোর্স থেকে যে ইবাদতগুলো আছে, যে মহতারাম বললেন যে মজনুন কিছু দোয়া আছে আমাদের যে সুন্নাহ অনুযায়ী এগুলো শেখা দরকার, মাসলা মাসাইলগুলো শেখা দরকার। আমরা চেষ্টা করি স্বল্প সময়ে কিছুটা হলো টাচ করার জন্য, যাতে আমরা সবাই শিখতে পারি, জানতে পারি। এবং যেটা মহতারাম আমাদের বারবার বলে আমাদের জন্য পড়াশোনা করা দরকার, শিক্ষা দরকার, কোরআন হাদিস থেকে কিন্তু আলোচনা আমরা চেষ্টা করি এই জন্য অনুষ্ঠানে কিছুটা করার জন্য।
একটা জিনিস আমাদের সমাজে এখন বেশ কিছু আলোচনা হচ্ছে, এবং আজকে আমাদের একটি সম্মানিত দর্শক এইভাবে প্রশ্ন করছেন যে আমরা অনেকে বলি যে মানুষের শুকরিয়া আদায় করছি, যে আপনার শুকরিয়া আপনি করলেন, বা আপনার দোয়া আমরা ভালো আছি। এই যে কথাগুলো সমাজে কিছু প্রচলিত আছে। আসলে এই যে মানুষকে ধন্যবাদ জানানোর বিভিন্ন উপায় আছে। ইসলামিক উপায়টা কি এবং সুন্নাহ উপায়টা কি? আমরা কি একজন আরেকজনকে বলতে পারি যে আপনার শুকরিয়া, বা আপনার দোয়া আমরা ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন, এইগুলো কথা কি বলা সুন্নাহ সম্মত কিনা, বা কীভাবে করা উচিত? দেখেন, প্রথম বিষয় হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার সময় আপনি আমাকে বলছেন আপনার শুকরিয়া, তো এটা বলা সঠিক কিনা। প্রথম বিষয় হচ্ছে যে বলার উত্তম পদ্ধতি হচ্ছে যে কাউকে শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ, এটি যথেষ্ট। অথবা আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনার শুকরিয়া। আর কেউ যদি এমনি বলে যে আপনার শুকরিয়া, তো এটা শিরিক হবে না। কেন হবে না? হাদিসে আসছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। তো একজন যদি বলে যে আপনার শুকরিয়া, এর সাথে সে বুঝাচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, এই কি দেওয়া হোক, প্রতিদান দেওয়া হোক। তবে উত্তম হচ্ছে আলহামদুলিল্লাহ বলে। যে আমাদের সময় থেকে মোহতারাম আমরা ফিরে আসবো, তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ দর্শকদের কাছে। চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? আচ্ছা, আমি দুইটা প্রশ্ন আমি জানতাম চাই। বলেন প্লিজ। আমি নয়া উযু পড়ছি, আপনার তওবার 2 রাকাত নামাজ পড়ি, বাট আরবার আমি তাহিয়াতুল উযু নামাজ পড়ি। তো প্রত্যেক সময় উযু না, নয়া উযু না পড়িয়া যে কোনো সময় আমার উযু থাকে, এর বাদে আমি যদি আপনার তাহিয়াতুল উযু বা আপনার তওবার উযু নামাজ পড়িতে ওই বলে উযু ছাড়া উযু থাকে আমার, নয়া উযু নাই। বুঝতে পারি আপনার প্রশ্ন। বুঝতে দ্বিতীয় প্রশ্ন বলেন। তওবার নামাজ, তাহিয়াতুল নামাজ। জি, বুঝতে পারছি। আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। আমার ওই বলে আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। আর তৃতীয় প্রশ্ন হলো, আমি তওবার নামাজ পড়িয়েছি সবসময়, আমি অজু পড়িয়া আপনার নয়া অজু পড়িয়া আমি তওবার নামাজ পড়তাম হইব না অজু থাকা অবস্থায় আমি নামাজ পড়লে হইব? ওকে, জি, আপনার দুইটা প্রশ্ন বুঝতে পারছি। খুবই সুন্দর প্রশ্ন করছেন, আপনাকে ধন্যবাদ। আপনি কষ্ট করে ফোন করার জন্য জাযাকাল্লাহ খাইরান। আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন মোহতারাম জি। খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে বলি আমরা যে উজুর জন্য আমরা করার পর 2 রাকাত যে আমরা নফল করি তাহিয়াতুল উজু বলি, ইনি বলছেন যে সেটা যদি পড়ি, কিন্তু আমি নেক্সট টাইমে নতুন উজু না করে কি আমি এটা পড়তে পারবো কিনা বা পড়া যাবে কিনা? জি, যে তাহিয়াতুল ওযু, এটা তো তার টাইম হইল আপনি যখন অজু করবা সাথে সাথে তাহিয়াতুল ওযুর নামাজ পড়বা। যেমন আপনি যেটা কইছেন যে আপনি তাহিয়াতুল নামাজ পড়েন এবং তওবার নামাজ পড়েন, তো আপনি অজু করিয়া আইয়া যে পয়লা তাহিয়াতুল ওযুর নামাজ পড়িলেন 2 রাকাত, এরপরে আপনার তওবার 2 রাকাত পড়বা, তখন তো আদায় হয়ে যায়। এখন আপনার অজু আছে, আবার ও তাহিয়াতুল ওযু এটা পড়া নিয়ম নাই, কারণ তাহিয়াতুল তখন পড়বা যখন অজু করছেন। কিন্তু আপনি তওবার নামাজ যেটা হয়েছিল বা অন্য কোনো নফল আপনি পুরানো যদি পড়তে পারবা। আপনার অজু আছে, আপনি অজু করার বাদে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ছেন, আবার 2 রাকাত আপনার তওবার নামাজ পড়ছেন, আপনি মনে করুন আধা ঘন্টা বাদে মনে পড়ছেন আরও 2 রাকাত পড়িলে তওবার নামাজ, এটা করতে পারবা। কিন্তু তাহিয়াতুল ওযুর নামাজ তো আপনার পুরানো যদি করার নিয়ম নাই। আর আপনি তওবার নামাজ পড়তে পারবা, অথবা আপনি অন্য কোনো নফল পড়তে পারবা, অথবা ওয়াক্তি নামাজ পড়তে পারবা আগের অজু দিয়া, যদি অজু থাকে, এই হিসেবে কোনো অসুবিধা নাই। আর তাহিয়াতুল ওযুর পড়বা যখনই আপনি কি করবা, অজু করবা তখন। দ্বিতীয় প্রশ্ন যে ওইটাই তওবার কথা বলছেন, তওবার নামাজ কি এক উজু দিয়ে অবশ্যই পড়া যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। একটা জিনিস কি হলো, তাহিয়াতুল উজুটা শুধু হবে নতুন উজু করার পর, কিন্তু অন্যান্য নফল আপনি যে কোনো সময় পড়তে পারেন। এক উজু দিয়ে আপনি অনেকবারই পড়তে পারেন, নফল বা আপনি ওয়াক্তি নামাজ পড়তে পারেন। জাযাকাল্লাহ। আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নে জবাব পেয়েছেন মোহতারাম। আমাদের সময় একদম শেষ। আপনার আজকে সভাপতির বক্তব্য নেব প্লিজ যাওয়ার আগে। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান আমরা পরিচালনা করেছি, এবং আপনারা প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এর কারণে আমাদের এই প্রোগ্রাম প্রাণবন্ত হয়েছে। তো আমরা আশা করব আপনারা প্রতিনিয়ত প্রতি প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন, এবং নিজে দেখবেন, অন্যান্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এনকারেজ করবেন, যাতে করে প্রোগ্রাম দেখে অন্যান্যরাও দিন শিখতে পারে এবং সঠিক আমল করতে পারে। তাতে আমরাও সবের ভাগী হব, এবং যারা মানে এই সঠিকটা শিখে ইবাদত করবেন তাদের ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না, তোমরা যারা
কোরআন এবং হাদিসের জ্ঞান রাখেন তাদেরকে তোমরা প্রশ্ন করো এবং প্রশ্ন করে তোমরা জানো। সুতরাং জানার জন্য প্রশ্ন করা এটিও কিন্তু আরেকটি ইবাদত, আর জেনে ইবাদত করা এটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা আশা করব যে আপনারা সবসময় প্রোগ্রামগুলো দেখবেন এবং আমরা বিশেষ করে আমরা যে আলোচনা আগে করেছি আত্মীয়তার বন্ধন অটুট রাখবো এবং আত্মীয় স্বজনের সাথে কোনো ধরনের আমরা বিরূপ ব্যবহার বা মন্তব্য করব না এবং আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্ন করব না, অটুট রাখবো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং আমরা ইসলামের প্রতিটি কাজ কর্ম কেন যথাযথ আমরা মানতে পারি এবং আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জাযাকাল্লাহু মুহতারাম। আবারও আপনার অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আপনি অনেক কষ্ট করে সময়কে আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠিত এসে আমাদের সুন্দর সুন্দর কোরআন হাদিস থেকে আলোচনা শোনান এবং মাসলা মাসলা শিখিয়ে আমার কাছে, এই জন্য আবারও আপনার শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, প্রশ্ন করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ অন্তর থেকে এবং আপনাদেরকে সবাইকে আগামী সপ্তাহে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যেহেতু মহতরম বললেন, অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি, আমরা চেষ্টা করবো এখান থেকে দিন শেখার জন্য, দিন বোঝার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হই। আজকে আমরা বিদায় নিই প্রিয় দর্শকবৃন্দ। বিদায় যেটা আমরা বরাবরই বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।